আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি নুডলস পকোড়া। প্রথমে আমি একটা প্যানে পানি দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো নুডলসগুলো। তো বন্ধুরা, এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করতেছি। তো এখানে আমি নুডলসগুলোকে দিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, এখানে নুডলসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে আসছে। এখানে আমি দিয়ে দেবো নুডলসের মশলাটা। তো আমি 2 প্যাকেট নুডলসে 1 প্যাকেট মশলা দিয়ে নুডলসটাকে সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুডলসটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি একটা ঝুড়িতে নুডলসটা নামিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার এই প্লেটটাতে নুডলসটা নিয়ে নিব। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচি, দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো বেসন। তো আমি এখানে প্রথমে 3 চামচ পরিমাণ বেসনটা ব্যবহার করলাম। এবার এগুলোকে মেখে নিব। তো বন্ধুরা, এগুলোকে আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। তো বন্ধুরা, আমি চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুডলসের পকোড়াটা দিয়ে দিব এভাবে করে। এভাবে সবগুলো পকোড়াই আমি দিয়ে নেব। তো বন্ধুরা, পকোড়াগুলো একটা সাইড হয়ে গেছে। এবার উল্টে দেব। তো এভাবে করে উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিছি। এবার পকোড়াগুলোকে উঠিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি সব পকোড়াগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমি এভাবে করে সবগুলো পকোড়াই ভেজে নিব। তো বন্ধুরা, আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। আমি পকোড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নিছি। পকোড়াগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই নুডলসের পকোড়াটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। উপরটা কিন্তু অনেক ক্রিস্পি আর ভিতরটা কিন্তু এরকম নরম সফট।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।